ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে এই প্রশ্নটা কিন্তু মোটামুটি সবারই আছে, সেটা পেশাদার ড্রাইভিং লাইসেন্স হোক কিংবা অপেশাদার ড্রাইভিং লাইসেন্সই হোক। আবার অনেকেই জানতে চাইতে পারেন যে নবায়ন করতে কত টাকা লাগতে পারে, বা আমি পরীক্ষায় ফেল করেছি, নতুন করে যদি আমি পরীক্ষা দিতে যাই তাহলে কত টাকা লাগতে পারে। তো আজকের এই ভিডিওতে ড্রাইভিং লাইসেন্সের ফি নিয়ে আলোচনা করব। চলুন তাহলে আর কথা না বলি মূল ভিডিও শুরু করা যাক। ফার্স্ট অফ অল দেখেন, আমরা এখানে লার্নার বা শিক্ষা নিবস ড্রাইভিং লাইসেন্স নিয়ে আলোচনা করছি, সেটা পেশাদার এবং অপেশাদার দুটো নিয়ে আলোচনা করব। লার্নার ড্রাইভিং লাইসেন্সের মধ্যে অপেশাদারের মধ্যে দুইটা জিনিস, একটা হচ্ছে মোটরসাইকেল আর একটা হচ্ছে লাইট বা হচ্ছে প্রাইভেট কার। যেটাকে লাইট বলছে সেটাই কিন্তু প্রাইভেট কার, এটা মাথায় রাখবেন। আপনাকে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য প্রথমে আপনাকে হচ্ছে লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে, ঠিক আছে? সো লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য যখন আপনি আবেদন করবেন তখন কিন্তু আপনাকে অপেশাদার হলে, অর্থাৎ আপনি যদি মোটরসাইকেলের জন্য করেন, শুধুমাত্র মোটরসাইকেল, ওকে, তাহলে আপনার লাগছে 518 টাকা শুধুমাত্র মোটরসাইকেল, অথবা শুধুমাত্র লাইট বা শুধুমাত্র প্রাইভেট কার, লাইটটাকেই প্রাইভেট কার বলা হয় আর কি, ওকে, শুধু সিঙ্গেল একটা, তাহলে 518 টাকা লাগবে। আর যদি আপনি একই সাথে দুইটা করতে চান, অর্থাৎ মোটরসাইকেল এবং হচ্ছে প্রাইভেট কার বা লাইট, তাহলে আপনাকে গুনতে হবে হচ্ছে 748 টাকা, ওকে। এখন লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছেন, তারপরে যে পরীক্ষা আছে সেটা হচ্ছে রিটেন আছে, ভাইবা আছে, প্র্যাকটিক্যাল আছে, সেইগুলোতে যদি পাস করে যান তাহলে কিন্তু আপনাকে আরো একটা ফি দিতে হবে, সেটা নিয়ে পরে আলোচনা করছি। তবে এর আগে বলি, যদি আপনি ফেল করে যান তাহলে আপনাকে তো আবারও পরীক্ষাটা দিতে হবে, তাহলে কত টাকা লাগবে? হ্যাঁ, আবার পূর্ণ পরীক্ষার জন্য আপনাকে 230 টাকা দিতে হবে। আবার লার্নার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে নবায়ন ফি হচ্ছে 288 টাকা, ওকে, এই জিনিসটা মাথায় রাখেন। তারপরে আমরা যাই যে যখন আপনি পরীক্ষা দিয়েছেন, আপনি রিটেন দিয়েছেন, আপনি ভাইবা দিয়েছেন, আপনি প্র্যাকটিক্যাল দিয়েছেন, আপনি সবগুলোতে পাস করেছেন, আপনার দক্ষতা যাচাইয়ের পরে আপনাকে কিন্তু স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের একটা ইস্যু ফি দিতে হবে, ঠিক আছে? আমরা যে স্মার্ট কার্ডটা পাই ওটার জন্য একটা ইস্যু ফি দিতে হবে। এখানে অপেশাদার হলে আপনি 10 বছরের জন্য করতে পারবেন, সেখানে আপনার 4557 টাকা পে করতে হবে। আর পেশাদারের ক্ষেত্রে 5 বছরের জন্য আপনাকে পে করতে হবে টোটালি 2832 টাকা, ওকে। এখানে কিন্তু আপনার নবায়নের বিষয় আছে। নবায়নের ক্ষেত্রে অপেশাদার 10 বছরের জন্য আপনি কিন্তু 4112 টাকা দিতে হবে, ওকে। আবার পেশাদার হলে আপনাকে 5 বছরের জন্য নবায়ন করতে হবে, সেখানে মোট 2487 টাকা দিতে হবে, ওকে। আর বিদ্যমান লাইসেন্সের যদি মেয়াদ উত্তীর্ণ হয় তাহলে প্রতি বছর বিলম্ব ফি সহ টোটাল আপনাকে হচ্ছে 518 টাকা দিতে হবে। আবার অনেকেই আছে যাদের ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেলে যখন আপনি একটা প্রতিলিপি বা ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্স পেতে চান তখনও কিন্তু একটা টাকা পরিশোধ করতে হবে। সো এই ক্ষেত্রে আপনাকে টোটালি পরিশোধ করতে হবে 992 টাকা। 992 টাকা পরিশোধ করতে হবে, সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের প্রতিলিপির জন্য। আর যদি আপনি সংশোধন করতে চান বা ঠিকানা পরিবর্তন করতে চান ড্রাইভিং লাইসেন্সের, তাহলে কিন্তু আপনাকে দিতে হবে 1160 টাকা, ওকে। আবার আপনি যদি ড্রাইভিং লাইসেন্সের শ্রেণী সংযোজন বা ধরন পরিবর্তন করতে চান তাহলে এখানেও কিন্তু আপনাকে আলাদা ধরনের টাকা দিতে হবে, ওকে। আর এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের যদি শ্রেণী সংযোজন বা ধরন পরিবর্তন করতে চান তাহলে 1222 টাকা দিতে হবে। আবার যদি এন্ডোর্সমেন্ট করতে চান তাহলে এই ক্ষেত্রে আপনাকে হচ্ছে 1160 টাকা দিতে হবে। এখন এই টাকাগুলো আপনারা কিভাবে পরিশোধ করবেন? আপনারা লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য যে আবেদনটা করবেন সেটা কিন্তু অনলাইনে টাকাটা পরিশোধ করতে পারবেন, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, নগদ, বিকাশ, এগুলোর মাধ্যমে করতে পারবেন। পরবর্তীতে স্মার্ট কার্ডের জন্য যে টাকাটা পরিশোধ করবেন এইটার জন্য কিন্তু আপনাকে সুনির্দিষ্ট কিছু ব্যাংক রয়েছে, আপনারা একটু ব্যাংকগুলোর দিকে খেয়াল করেন, দেখেন এই সিলেক্টেড ব্যাংকগুলোতে কিন্তু আপনাকে টাকাটা জমা দিতে হবে, ওকে। সো ড্রাইভিং লাইসেন্স করতে আপনাদের কত টাকা লাগে সবকিছু কিন্তু বিস্তারিত আপনাদেরকে বললাম। গাইস, এই ছিল মূলত আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।